সো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো গাইস, যেমন আপনারা জানেন ফ্রি ফায়ার গেমটার মালিক হলো গেইনা কোম্পানি, আর এই গেইনা কোম্পানির মালিক হলো ফরেস্টলি, আর এই গেইনা হলো সিঙ্গাপুর কান্ট্রির একটা কোম্পানি। কিন্তু আপনারা কি জানেন গেইনা ফ্রি ফায়ারের মেইন অফিসটা কোথায়? গেইনা ফ্রি ফায়ারের মেইন অফিসটা দেখতে কেমন? আর আমি বারবার গেইনা ফ্রি ফায়ার এজন্যই বলতেছি যে কারণ গেইনা হলো অনেক বড় একটা কোম্পানি, আর এই গেইনা কোম্পানির অনেকগুলো অফিস আছে। কিন্তু এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ফ্রি ফায়ারের জন্য গেইনা যে অফিসটা বানাইছে সেই অফিসের ভিতরের অংশ, বাহিরের অংশ সবই দেখাবো। আর হ্যাঁ, এই ফ্রি ফায়ার গেমটা তৈরি করা হয়েছিল সিঙ্গাপুরে, বাট গেইনা ফ্রি ফায়ারের মেইন অফিসটা ইন্দোনেশিয়াতে। আর এটার কারণ হলো ফ্রি ফায়ার গেমটা যখন লঞ্চ করা হয়েছিল তখন ইন্দোনেশিয়াতে ফ্রি ফায়ার গেমটা অনেক বেশি পপুলার হয়ে গেছিল, আর এই কারণে গেইনা ফ্রি ফায়ারের মেইন অফিসটা ইন্দোনেশিয়াতে ওপেন করা হয়েছিল। আর এখন পর্যন্ত গেইনা ফ্রি ফায়ারের মেইন অফিসটা ইন্দোনেশিয়াতেই, আর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে গেইনা ফ্রি ফায়ারের মেইন অফিসটা অবস্থিত। তো চলুন দেখে নেওয়া যাক কি কি রয়েছে গেইনা ফ্রি ফায়ারের মেইন অফিসটার ভিতরে। স্ক্রিনে থাকা ফটোতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর 29 তলার মধ্যেই গেইনা ফ্রি ফায়ারের মেইন অফিসটা রয়েছে। আর হ্যাঁ, কেউ আবার ভাবে না পুরো বিল্ডিংটা গেইনা ফ্রি ফায়ারের মেইন অফিস। আসলে এই বিল্ডিংটার 29 তলাটি শুধু গেইনা ফ্রি ফায়ারের মেইন অফিস। তো এটা হলো বিল্ডিং এর একদম নিচতলা। এই বিল্ডিংটার ভিতরে যাইতে লাইসেন্স বা পারমিশন লাগে। তো দেখতে পাচ্ছেন যে লোকটা এই ভিডিওটা করছিল সে লাইসেন্স পেয়ে জায়গায় ঢুকে গেল। আর হ্যাঁ, যে লোকটা এই ভিডিওটা করছে সে কিন্তু এই গেইনা ফ্রি ফায়ার অফিসের মধ্যে কাজ করে। সে এখন লিফট ব্যবহার করে 29 তলায় যাওয়া হবে, কারণ 29 তলার মধ্যেই গেইনা ফ্রি ফায়ারের মেইন অফিস। তো দেখতে পাচ্ছেন এনারা অলরেডি 29 তলায় এসে গেছে। দেখতে পাচ্ছেন এনারা আরো একবার লাইসেন্স দিয়ে গেইনা ফ্রি ফায়ারের মেইন অফিসের ভিতর চলে আসলো। ও ভাই সাব, কি কুল একটা জায়গা। আর এটা হলো কাস্টমার সার্ভিসের মতো একটা জায়গা। ওরে জোস ম্যান, সেই লেভেলের একটা জায়গা। সেখানে শুধু রেওয়ার্ড বা পুরস্কারগুলো রাখা আছে। সেখানে দেখতে পাচ্ছেন 3টা প্লে বাটন আছে, তার মধ্যে 2টাই গোল্ডেন প্লে বাটন আর একটা সিলভার প্লে বাটন। তো দেখতে পাচ্ছেন আরো নানান ধরনের অনেকগুলো রেওয়ার্ড আছে বা পুরস্কার আছে, যেগুলো এই জায়গার মধ্যে একদম সুন্দরভাবে সাজানো আছে। এইখান থেকে একটু সামনে যাওয়ার পরে দেখা যায় অনেকজন ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার যারা নিজেদের কাজ নিজেরা পিসির সামনে বসে করতেছে। আসলে ফ্রি ফায়ারের অফিসের মধ্যে মানে অফিসের ভিতরে প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। আর এখানে যে ডিপার্টমেন্টটা দেখতেছেন, আর এই ডিপার্টমেন্টের মধ্যে যে ইনফ্লুয়েন্সারদের দেখতে পাচ্ছেন, এরা হলো গ্রাফিক্স ডিজাইনার। মানে এই ডিপার্টমেন্টে শুধু গ্রাফিক্স ডিজাইনই করা হয়। মানে ফ্রি ফায়ারের মধ্যে যে আপনারা নতুন নতুন বান্ডেল গুলো দেখেন, সেই বান্ডেল গুলো এখানে ডিজাইন করা হয়। শুধু বান্ডেলের ডিজাইনই না, গান স্কিনের ডিজাইন, তাছাড়া ফ্রি ফায়ারের মধ্যে যত প্রকার আইটেম আছে সকল আইটেমের ডিজাইন এখানে করা হয়। সেইখান থেকে একটু সামনে যাওয়ার পরে দেখা যায় কতগুলো রেস্ট রুমের মতো। এই রুমগুলো মূলত রেস্ট করার জন্য। আর এখন যেহেতু কোভিড চলতেছে তাই এই রেস্ট রুমের মধ্যে এখন 2 জনের বেশি প্রবেশ নিষেধ। আসলে ফ্রি ফায়ার ই-স্পোর্টস প্লেয়াররা যখন ইন্দোনেশিয়াতে ই-স্পোর্টস খেলতে যায় তখন ই-স্পোর্টস প্লেয়ারদের এখানে বসানো হয়, মানে ই-স্পোর্টস প্লেয়ারদের এখানে আরাম করতে দেওয়া হয়। তাছাড়া এমনিতে জায়গাটাকে ব্যবহার করা হয়, যারা এই অফিসের মধ্যে কাজ করে তারা এই জায়গাটার মধ্যে এসে খাবার খায়। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে বাইরের অংশটাকে কত সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, চলুন এখন সামনের দিকে যাওয়া যাক। এই ডিপার্টমেন্টের মধ্যে ডেভেলপাররা কাজ করে, মানে ফ্রি ফায়ারের যত আপডেট আছে যেমন ওবি আপডেট আছে, এইসব আপডেটের কাজ এখানেই করা হয়। আর দেখতে পাচ্ছেন এখন এই জায়গাটাতে কাউকে দেখা যাচ্ছে না। আর এর কারণ হলো এখন হলো ভোর সকাল, আর এত সকালে খুব কম সংখ্যক মানুষ এই অফিসটার মধ্যে আসে, মানে যারা এই অফিসটার মধ্যে কাজ করে আর কি। তো চলুন সামনে যাওয়া যাক। তো এইখানে যে ডিপার্টমেন্টটা দেখতেছেন, এই ডিপার্টমেন্টের মধ্যে ফ্রি ফায়ারের পিং ইস্যু আর নেটওয়ার্ক প্রবলেমের উপর কাজ করা হয়। আর এই ডিপার্টমেন্টের মধ্যে যারা যারা কাজ করে তারা ফ্রি ফায়ারের সকল সার্ভারেরই পিং এর উপর নজর রাখে। যদি কোনো সার্ভারের পিং বা নেটওয়ার্কের মধ্যে সমস্যা দেয় তাহলে এই ডিপার্টমেন্টের লোকে ঠিক করার জন্য কাজ করে। তো এই ফ্রি ফায়ারের অফিসে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টগুলোতে ফ্রি ফায়ার রিলেটেড আলাদা আলাদা কাজ করা হয়। আর কতগুলো এমনও ডিপার্টমেন্ট আছে যেগুলোতে গেইনা সকল ইনফ্লুয়েন্সারদের প্রবেশ নিষেধ। তো এইখানে যে ডিপার্টমেন্টটা দেখতেছেন, এই ডিপার্টমেন্টে শুধু কিছু স্পেশাল মানুষরাই যেতে পারে, যে কোনো ইনফ্লুয়েন্সারদের এখানে প্রবেশ নিষেধ। আর আমি এখানে ইনফ্লুয়েন্সার বলতে বুঝাতে চাচ্ছি যে যারা এই অফিসটার মধ্যে কাজ করে। তো আগে যাওয়া যাক। তো এটা হলো ফ্রি ফায়ারের অফিসের ক্যান্টিন, যেখানে ফ্রি ফায়ারের ইনফ্লুয়েন্সাররা বসে খাবার খায়। আর এক কথায় এই জায়গাটাকে রেস্ট প্লেসও বলা যায়, কারণ এই জায়গাটাতে বসে আরামও করা যায়। যেমনটা আপনারা জানেন, ইন্দোনেশিয়াতে মুসলিম ধর্মের মানুষ বেশি, আর এই কারণে ফ্রি ফায়ারের বেশিরভাগ ইনফ্লুয়েন্সাররাই মুসলিম হতে পারে। আর এই কারণে এই অফিসের মধ্যে একটা প্লেয়ার রুম আছে, যেখানে গিয়ে মুসলিম ইনফ্লুয়েন্সাররা নামাজ পড়ে। আর এখানে যে রুমটা দেখতেছেন, এখানে ফ্রি ফায়ারের সব ডেভেলপাররা বসে বসে প্রাইভেট মিটিং করে, এক কথায় গোপন আলোচনা করে। ফ্রি ফায়ারে কি কি চেঞ্জ করা যায়, আগে কি কি ইভেন্ট দেওয়া যায়, এগুলো সব আলোচনা এখানেই করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে বাইরের অংশটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই ছিল মূলত ফ্রি ফায়ারের মেইন অফিসের ভিতরের ফুল ভিডিওটা। অলরাইট, তো আপনারা